আজকের আমি এসেছি দয়াপুরে ফুটবল খেলা দেখতে। আর এই ফুটবল টুর্নামেন্টটি দয়াপুরের মানুষের কাছে একটা ইমোশন, উৎসবের মতো পালন করা হয় এই দয়াপুরের ফুটবল টুর্নামেন্টটিকে। মাঠের কন্ডিশন বলতে গেলে সত্যিই খুবই ভালো, তবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই একটু তো ব্যাঘাত ঘটেছে খেলাটায়। তবে খেলা কিন্তু খুবই সুন্দর চলছে, অনেক বড় বড় দল খেলতে এসেছে, খেলাও খুবই ভালো হচ্ছে। এইবার আমরা ট্রফি দেখে নিই যে ফার্স্ট পুরস্কার এবং সেকেন্ড পুরস্কার হিসেবে কোন কোন ট্রফি দেওয়া হবে। ট্রফিগুলো আপনি দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর ট্রফি এবং ইউনিক ট্রফি। পাশে ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ফুটবলার, বেস্ট গোলকিপারের ট্রফিগুলো রাখা আছে। এইবার আমরা একটু দর্শকদের যদি দেখাতে বলি তাহলে আপনি দেখতেই পাচ্ছেন মাঠের কোনায় কোনায় দর্শক ভর্তি, একটাও কোনাও কিন্তু একদমই ফাঁকা নেই। আমিও অনেক কষ্ট করে ভিডিও করেছি। মাঠের চারিপাশে প্রচুর পরিমাণে দর্শক ভরে আছে। আপনি দেখতেই পাচ্ছেন সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তবুও দর্শকের কিন্তু কোনো অভাব নেই, দর্শক কিন্তু অনেক পরিমাণে এসেছে। এইবার আপনি যাকে দেখছেন তিনি হচ্ছে এই খেলার উদ্যোক্তা অনিমেষ মণ্ডল মহাশয়। তিনিই কিন্তু এই খেলাটার উদ্যোক্তা এবং অনেক পরিমাণে সাহায্য করে থাকেন প্রতি বছর। এইবার আমরা একটু সাইডে চলে যাব, যেখানে কিন্তু দর্শকদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, দর্শকরা যাতে খাওয়া দাওয়া করতে পারে দুপুরবেলা, সেই জন্য দর্শকদেরও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেটুকুনি আমি খবর পেয়েছি, ডিম ভাতের ব্যবস্থা করা হয়েছে এখানটায়। তারপর আমরা একটু সাইডে চলে যাব এবং দেখাবো যে মাঠের সাইডটায় যেসব দোকানগুলো বসেছে সেই দোকানগুলোকে দেখাবো। তবে তার আগে পরিবেশটা কতটা সুন্দর তা আপনি একবার বুঝতেই পারছেন। আর সত্যি আবহাওয়াটা আজ ভালো, শুধু যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু একদম 16 আনা কমপ্লিট হতো। আর পাশেই একটি সাঁকো দেখাচ্ছি, যেখান থেকে লোকজন পার হয়ে এপারে আসছে। সাঁকোটা কিন্তু এই খেলাটার জন্যই মনে হয় বানানো হয়েছে, লোকজন পারাপারের জন্যে। তবে প্রথমেই ঝালমুড়ির একটা দোকান আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আপনি ঝালমুড়ি খেতে পারেন। তারপর প্রচুর পরিমাণে বাইক আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো শোরুমের বাইক নয়, এই বাইকে করে লোকজন খেলা দেখতে এসেছে। তাই এই বাইক পার করলেই আমরা দেখতে পাবো একটি ফুচকার দোকান। ফুচকাও কিন্তু যেন মেলায় বসে সেরকম এই খেলার মাঠেও বসেছে। তাই আমি বলছিলাম এটা কিন্তু উৎসবের মতো করে পালন করা হয়। সাথে সাথে ডাবও আপনি দেখতে পেয়ে যাবেন। যদি গরম লেগে যায় আর শরীর গরম হয়ে যায় তাহলে আপনি ডাব খেতে পারবেন। আর টুকটাক শুকনো খাবারের জন্যে এই সব দোকানগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। তাছাড়াও সামনে আইসক্রিমের দোকান এবং সাইডে বিভিন্ন রকমের দোকান আপনারা দেখতেই পাচ্ছেন। ঘুগনি থেকে শুরু করে তাছাড়া বিভিন্ন রকমের খাবার দাবার, বিভিন্ন রকমের জিনিসপত্র, সমস্ত কিছু কিন্তু আপনারা এই গলিতে পেয়ে যাবেন। তাছাড়াও কলা, লেবু, পেয়ারা আপনারা দেখতেই পাচ্ছেন, শশাও পেয়ে যাবেন। তারপরেও দেখতে পাচ্ছি আর একটা কিন্তু আইসক্রিমের বার। আর তারপরে কিন্তু এরকম ধরনের অনেক দোকান আছে। তবে যদি ভিডিও ভালো লাগা থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ফলো যদি না করে থাকেন এখনও কী করছেন, অবশ্যই ফলো করে নিন, কারণ এরকম ধরনের ভিডিও আমি নিয়ে আসি প্রায় সময়। ধন্যবাদ।